আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসী সকলকে আন্তরিক প্রীতি মোবারকবাদ জানিয়ে শুরু করছি রমজান মাসব্যাপী এটিএন বাংলা চ্যানেলে গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠান। প্রতিদিনের মতো আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে অসহায় এবং দুস্থদের প্রতি মাহে রমাদানে করণীয়। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুহতারাম মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনি জানেন আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন ইরহামু মানফিল আরদ ইয়ারহামুকুম মানফিস সামা। আমরা যদি জগৎবাসীর প্রতি দয়া করি তাহলে আসমানের মালিক আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। তো এই মাহে রমাদানে যে সকল অসহায় দুস্থ ইয়াতিম তারা যে ইফতার সাহারি করতে পারছে না, আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মুফতি এহসানুল হক মুজাদ্দিদি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্তমানবতার সেবা, বিশেষ করে দরিদ্র অসহায় নিঃস্ব ব্যক্তিদের প্রতি দুহাত সম্প্রসারিত করার সুবর্ণ এক মাসের নাম হচ্ছে মাহে রমজানুল মুবারক। মাহে রমজানে যে বেশি বেশি পরিমাণে এই দুস্থ অসহায়দের প্রতি যেন হাতকে সম্প্রসারিত করা যায়, এই জন্য ইফতারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন যে তোমরা নিজে ইফতার করবে, আরেকজনকে ইফতার করাবে, তাহলে তোমাদের গুনাহ মাফ হবে এবং তোমাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দেওয়া হবে। এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র কারণ হচ্ছে দারিদ্র্য বিমোচন করা, অর্থাৎ সমাজ থেকে বুভুক্ষ এবং অসহায় নিঃস্ব ব্যক্তি যারা আছে তাদের সহযোগিতার হাত সম্প্রসারিত করার জন্য। নিশ্চয় আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কথা বলেছেন, ওমান আশবা সাইমান, যে ব্যক্তি মাহে রমজানে আপনি যেমনটি বলছিলেন যে যারা খেতে পারছে না, রোজা রাখে অথচ ঠিকমতো খেতে পারছে না, খাওয়ার মতো সেই ইফতার বা খাবারের সামগ্রী কেনার জন্য অর্থ নেই, আমরা যদি ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন যে ওমান আশবা সাইমান, যে ব্যক্তি তৃপ্তি সহকারে খাওয়ালো, সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াদখুলু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে ব্যক্তি তৃপ্তি সহকারে একজন ব্যক্তিকে সন্ধ্যার রাতে খাবার দিল অথবা সাহারি খাবার দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি এমনভাবে পান করাবেন যে জান্নাতে প্রবিষ্ট হওয়ার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না, ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে দুধ থেকে সাদা, মধু থেকে মিষ্টি, বরফ থেকে ঠান্ডা, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাত মোবারকের হাউজে কাউসারের পানি যারা কিয়ামতের দিন হাশরের ময়দানে পান করবেন তারা তো অনেক সৌভাগ্যবান নিঃসন্দেহে। এবং এই মাহে রমজানে আমরা ইফতার করব, একা ইফতার করব না, আরেকজনকে নিয়ে আমরা খুঁজবো, আমরা সন্ধান করব যে কে কে গরিব আছে, কে কে অসহায় আছে, কে কে নিঃস্ব আছে, তাদেরকে নিয়ে একসঙ্গে ইফতার করলে আমাদের মাঝ থেকে বৈষম্য দূরীভূত হবে, সমাজ থেকে দারিদ্র্য বিমোচন হবে এবং অসহায় ব্যক্তি যারা আছে তারা মনের মধ্যে বড় ধরনের একটু শক্তি পাবে যে আমরা যেন অন্যান্য মাসের জন্য এইভাবে সহযোগিতার হাত পেতে পারি। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো একটি বিরতিতে যাবার। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠানে আমরা একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোল্ডমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা ফিরে আসলাম গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এ অনুষ্ঠানে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি অসহায় দুস্থদের প্রতি মাহে রমাদানে করণীয়। আপনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমাদানে নয় শুধু সবসময় গরিব দুঃখীকে দান সদকা করার জন্য বলেছেন, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন ধনীদের সম্পদে রয়েছে গরিবের অধিকার, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ ধনীরা তাদের সম্পদ থেকে 2.5% গরিব দুঃখীকে দিবে। এটা গরিব দুঃখীদের প্রতি দয়া নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এটা অধিকার। এ সম্পর্কে বলুন। এবং আপনি যেমনটি বলছিলেন কোরআন কারীমে যে আয়াতটি বলছিলেন যে
ধনীদের সম্পদের মধ্যে গরিবের যে অংশটি আছে, গরিবরা প্রয়োজনে অধিকার আদায় করার জন্য তারা আন্দোলন করতে পারবে যে আমার সম্পদ তোমার ওখানে রয়ে গেছে, তোমার বের করে দাও। যদি বের না করে কোনো ধনী ব্যক্তিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা খালাতাতি যাকাতু মালান কত্তু ইল্লা আহলাকাতু, কোনো ধনী ব্যক্তি যদি গরিবকে তার প্রাপ্য অধিকার না দেয় তাহলে তার সম্পদটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রত্যেক ধনশালী ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, বিশেষ করে মাহে রমজানে অধিক পরিমাণে সওয়াব যেহেতু অর্জন হয়, আমরা আমরা বিভিন্ন সময় জাকাত দিতে পারি, কিন্তু মাহে রমজানে আমরা কেন জাকাত দেই? অধিক পরিমাণে সওয়াব লাভের আশা নিয়ে আমরা জাকাত দিই। এই জন্য প্রত্যেক ধনী ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের যে গরিবদের প্রাপ্য অংশ সেটা খুব দ্রুত তাদেরকে হাতে পৌঁছে দেওয়া। আমরা বিভিন্ন সময় আমরা খাবার দেব, আমরা যার একটি ঘর নেই আমরা ঘর করে দেব, যার টাকা পর্যন্ত টাকা দেব। এইভাবে আমরা যদি গরিব অসহায় মিসকিন নিঃস্ব ব্যক্তিদের কাছে আমরা গিয়ে গিয়ে খোঁজখবর নিই। এমনও ব্যক্তি আছে যারা মুখ খুলে বলতে পারে না, অনেক ভদ্র, মানুষের কাছে চাইতেও পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা যদি তাদের প্রাপ্য অধিকারটি দিতে পারি তাহলে আমাদের সমাজ থেকে দরিদ্র একেবারে দূরীভূত হয়ে যাবে, গরিব তার দায়িত্ব ফিরে পাবে, গরিব তার অধিকার ফিরে পাবে। এই জন্য প্রত্যেক ধনী ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে অবশ্যই তার গরিবের অংশটুকু তাদেরকে দিয়ে দেওয়া। আমাদের মনে রাখতে হবে মাহে রমজান আমরা জাকাত দিই, মাহে রমজানের ফেতরা দিই, মূল টার্গেটটি হচ্ছে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। ঈদের সময় আমরা ফেতরা দিই কেন? ঈদুল ফিতর আমরা কেন বলি? ফেতরার আনন্দ আমরা এই জন্যই বলি এটা, যে আমার ফেতরার অংশটা যেন তাকে দিয়ে তার ঈদের দিন যেন তার মুখে হাসি ফোটাতে পারি। একদিন হাসি ফোটাবো না, আমরা সারা বছর তাদের মুখে হাসি ফোটাবো বিভিন্ন সময়। এখানে মুহতারাম একটি বিষয়, আমরা তো গরিব দুঃখীকে দান করি, দানের একটি সওয়াব রয়েছে, কিন্তু আমাদের মধ্যে যদি কেউ অভাবী থাকে, দুস্থ থাকে আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে আত্মীয় স্বজনের দান করার একটি সওয়াব, আর তাদেরকে যদি আমরা যাকাত বা সদকাতুল ফিতর দিই তাহলে আমরা কিন্তু ডাবল সওয়াব আমরা পাবো। হ্যাঁ, আত্মীয়তার অধিকার তো আরো আগে বেশি। নিজের দানকৃত টাকাগুলো আগে দেখতে হবে নিজের আত্মীয় আপনজনের মধ্যে কি গরিব আছে কিনা। এমনও ব্যক্তি আছে তারা বলতে পারে না, যে বললে আমি ছোট হয়ে যাব। খুঁজে খুঁজে বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বলেছেন, খুঁজে খুঁজে বের করে তাদের হাতে তাদের প্রাপ্যটি ফিরিয়ে দাও। আপনি জানেন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে মাত্র 2 বছরের মাথায় জাকাত খাওয়ার মতো, জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া গেল না। তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা যার যে প্রাপ্যটি আছে প্রাপ্যটি আমরা দিয়ে দিব। আপনি যেমনটি বলছিলেন, অসহায় ব্যক্তিকে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রহম করবে। আমরা যদি গরিবের প্রতি রহম করি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করবেন। জি, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাদ্য দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে তোমরা পানি পান করাওনি, আমি বস্ত্রহীন ছিলাম, তোমরা আমাকে পোশাক দাওনি। মানুষ বলবে, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলবেন, ওই যে তোমাদের চারপাশে যারা আছে তাদেরকে দিলে আজকে আমাকে দেওয়া হয়ে যেত। অতএব আসুন এই মাহে রমাদানে আমরা দুস্থ, গরিব, অসহায়, ইয়াতীম তাদের প্রতি সহায় হই। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গোল্ড মার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, রমজানের আলো, পাওয়ার্ড বাই চুচু। এই অনুষ্ঠান আগামীকাল আপনারা দেখবেন। এ সময়ে সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। Choo-choo, fresh feeling nice. Having fresh cosmetic tissue.